ক্লাস 12 আজকে আমরা চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কোনো কণার ওপর কতটা বল কাজ করে সেটা একটু দেখব। তো মনে করো কোনো একটা স্থানে বি পরিমাণ চুম্বক ক্ষেত্র রয়েছে। এইবার সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি আহিত কণা মানে চার্জড পার্টিকেল সে গতিশীল হলো বা বাইরে থেকে গতিশীল অবস্থা থেকে এসে সে ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। তাহলে সেক্ষেত্রে সেই গতিশীল কণাটি একটি বল অনুভব করবে। সেই বল কীরকম হবে তার একটা রাশিমালা আছে। সেই রাশিমালাটি হলো, সেই বলের পরিমাণ হয় এফ, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস প্রোডাক্ট ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি। এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, কিউটা স্কেলার, ভি ক্রস বি, এ দুটো ভেক্টর। তো আমরা একটা ছবি এঁকে একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে করো ম্যাগনেটিক ফিল্ড এবং ভেক্টরটি আমি একটা আঁকি। মনে করো এরকম ওপর দিকে আছে, পাতার তলেই আছে, ওপর দিকে আছে, এভাবে ওপর দিকে আছে, এবং এইখানে একটি গতিশীল কণা আহিত। সেটা হতে পারে একটা আলফা কণা, একটা প্রোটন হতে পারে, আবার ঋণাত্মক কোনো কণা ইলেকট্রনও হতে পারে। যদিও সেক্ষেত্রে এই কিউ আধানটির জন্য এখানে একটি মাইনাস আসবে, মাইনাস কিউ হবে। তো আমরা প্রথমে ধনাত্মকটা দিয়েই বলি। মনে করো একটি প্রোটন এখান থেকে ছুটে যাচ্ছে এই দিকে, অর্থাৎ ভি হচ্ছে এই বরাবর আছে, এই দেখতে পাচ্ছ এই দিকে ভি আছে, এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি ভেক্টরটা ওপর দিকে এভাবে আছে। সুষম চুম্বক ক্ষেত্র এটা, হ্যাঁ, তার মধ্যে যাচ্ছে ভি গতিশীল, গতিতে গতিশীল। এর আধানের পরিমাণ হচ্ছে প্লাস প্লাস কিউ, লেট ইট ইজ প্লাস কিউ, কিউই ধরলাম। আচ্ছা, তাহলে এই আধানটা একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সটা কোন দিকে হবে? অ্যাকর্ডিং টু দিস ল, দ্য ফোর্স উইল বি ইন দ্য ডিরেকশন অফ ভি ক্রস বি। ভি কোন দিকে আছে? এদিকে। বি কোন দিকে আছে? এদিকে। তাহলে ভি থেকে বি এর দিকে একটা স্ক্রু ঘোরালে, ক্রস প্রোডাক্ট যেভাবে দেখে, ভি থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরালাম, দেখো স্ক্রুটা খুলে আসবে। এদিক থেকে এদিকে ঘোরাচ্ছ স্ক্রুটাকে, তাহলে স্ক্রুটা আস্তে আস্তে খুলে আসবে। অর্থাৎ ভি ক্রস বি এর ডিরেকশানটা হবে পাতার তলের ওপর দিকে, মানে এই দিকে হবে, পাতার তলের উপর দিকে। সেটা আমি দেখাবো কী করে, এই গোল দিয়ে এই দিকে হবে, এই যে এখানে এই দিকে হবে। তাহলে আধানটা কীরম হবে? আধানটা পাতার তলেই ছোঁড়া হয়েছিল, আধানটা এরম আস্তে আস্তে পাতার তলের থেকে উঠে যাবে ওপর দিকে, মানে এরম উঠে যাবে ওপর দিকে। বুঝতে পেরেছো? এখান থেকে ছোঁড়া হলো, নিচু থেকে এরম উঠে ওপর দিকে উঠে আসবে, এরমভাবে বেঁকে আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ফোর্সটা আমরা দেখছি, এই ফোর্সটাকে আমরা ভেক্টরটাকে ভেঙে যদি একটু লিখি, এটা একটা এলিমেন্টারি চিন্তাভাবনা করলাম। হ্যাঁ, দেখো ফোর্সটা কিন্তু না ভি এর দিকে না বি এর দিকে, এদিকেও ফোর্স নয় এদিকেও ফোর্স নয়, ফোর্সটা থার্ড একটা ডিরেকশন এদিকে থাকবে। হ্যাঁ, যেহেতু ক্রস প্রোডাক্ট, আমরা জানি ক্রস প্রোডাক্টের আনসার যেটা হয় সেটা পারপেন্ডিকুলার, এন ক্যাপটা পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি এর দিকে হয়, ঠিক আছে? তো ফোর্সটা এই ডিরেকশানে থাকবে। আচ্ছা, এবার খেয়াল করো, এটাকে আমি এরকম মতো লিখতে পারি, এফ ভেক্টরের যদি মড নাও, মানে ভ্যালুটা, সেটাকে এফ বলো শুধু, সেটা হবে কিউ ভি বি সাইন থিটা, মানে এন ক্যাপটাকে দূরে সরিয়ে রেখেছি। ডিরেকশানটা তো পেয়ে গেলাম এইদিকে আপওয়ার্ড ডিরেকশানে। তো এন ক্যাপটা সরিয়ে রেখে যদি শুধু মড নাও, মানে ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, সেটা হবে কিউ ভিবি সাইন থিটা। এখান থেকে খেয়াল করো, যদি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, ইফ থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, দেন এফ বিকামস 0।
ওকে, এটা হচ্ছে 1 নম্বর কেস। অর্থাৎ আবার বলি, থিটা 0 মানে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 0, অর্থাৎ যেদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, মনে করো আহিত কণাটা সেই দিকেই গতিশীল আছে, এই দিকেই গতিশীল আছে, তাহলে সেই আহিত কণাটি কোনো বল অনুভব করবে না, চার্জ পার্টিকেলটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, যেমন এইখানে ঘটেছে, ভি এদিকে বি এদিকে, তাহলে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে এফটা হবে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ ম্যাক্সিমাম, দ্যাট ইজ কিউ ভি বি। সো এই সময়ে যে ফোর্সটা হবে সেই ফোর্সটাই হবে সর্বোচ্চ কিউ ভি বি, ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ। ওকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সঙ্গে কণাটি যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে সে সবথেকে বেশি বল অনুভব করবে। যদি অন্য কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে কণাটার গতি কীরমভাবে আছে, এইভাবে আছে ভিটা, আর বিটা এদিকে, তাহলে বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ইজ ইকুয়ালস টু সে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সাইন 30 হয়ে যাবে, তাহলে হাফ মানে কিউ ভি বি বাই 2 এরকম হয়ে যাবে, অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি থিটাটা 180 ডিগ্রি হয়ে যায়, 0 না হয়ে 180 ডিগ্রি, অর্থাৎ আধানটা এদিকে যাচ্ছে না, বি ফিল্ড যেদিকে আছে তার উল্টো দিকে যাচ্ছে, এই দিকে গতিশীল, সেক্ষেত্রেও সাইন 180 0 হয়ে যাবে, সাইন 0 0, সাইন 180ও 0, তাহলে সেক্ষেত্রেও থিটা এফটা 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো বল অনুভব করবে না। সুতরাং থিটার ভ্যালুর ওপর ডিপেন্ড করছে, তোমরা দেখলে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে দেখতে পারো আরও। এবার যদি ভিটা 0 হয়ে যায়, অর্থাৎ গতিশীলই না হয়, মনে করো একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটি প্রোটনকে স্থির অবস্থায় রেখে দিয়েছো, একদম রেস্টে আছে, প্রোটন ইজ অ্যাট রেস্ট, দেন ইট উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, তাহলেও কোনো বল অনুভব করবে না, কারণ ভি না থাকলে সে বল অনুভব করবে না। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসছি নেগেটিভ আধানের চিন্তাটা আমরা একটু করে নিই। আচ্ছা, তাহলে ভি 0 হলে এফ 0। আচ্ছা, যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে সেক্ষেত্রে কীরমভাবে ব্যাপারটা সলভ করব? দেখো, মনে করো ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে আছে, একটা ছবিতে দেখালাম, মনে করো একটা আধান যেটা মাইনাস কিউ সেটা এদিকে ঢুকছে ভি ভেলোসিটি নিয়ে, মাইনাস কিউ, হ্যাঁ আধানটা, তাহলে সেক্ষেত্রে আমাদের আগের ছবিটা খেয়াল করো, যদি প্লাস কিউ ঢুকতো ফোর্সটা ওপর দিকে হতো পাতার তলের, কারণ ভি ক্রস বিটা ওপর দিকে হচ্ছিল, এখানেও ভি ক্রস বিটা ওপর দিকে হবে, ভি থেকে বি এর দিকে স্ক্রু ঘোরালে ওপর দিকে হবে, কিন্তু এফটা হয়ে যাবে এরকম মাইনাস কিউ ইন্টু ভি ক্রস বি, এইরকম হয়ে যাবে ভেক্টরটা। সো মাইনাসটা যদি অ্যাবজর্ব করিয়ে দাও এর ভেতরে, তো ইট উইল বি কিউ ইন্টু বি ক্রস ভি, কারণ আমরা জানি এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ, অর্থাৎ একটা নেগেটিভ সাইন আসে ঘুরিয়ে দিলে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভি ক্রস বি আর ঘুরিয়ে দিলাম মাইনাস ভি ক্রস বি, নিয়ে এলো বি ক্রস ভি, তার মানে এক্ষেত্রে যদি ইলেকট্রন ঢোকে তাহলে ফোর্সটার ওপর দিকে হবে না, বি ক্রস ভি মানে এই দিকে ঘুরবে, হ্যাঁ, তখন তলার দিকে হবে ফোর্সটা। ওকে, তো ফোর্সের ডিরেকশানটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে কী ধরনের চার্জ আমরা নিচ্ছি সেটার ওপর। হলো, এইবার একটা পরের কথায় আসি, যে দেখো এই যে ফোর্সটা দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একটা মুভিং চার্জের ওপর এই ফোর্সটা দিচ্ছে, কিন্তু এই ফোর্সটার জন্য কোনো ওয়ার্ক ডান হয় না, হ্যাঁ, একটা ফোর্স দিচ্ছে বাট ওয়ার্ক ডান সবসময় 0 হবে। কেন এটা একটু চিন্তা করে আমরা দেখে নিই। মনে করো আমরা একটা পাতার তলে, ছবিটা আরেকবার আঁকি, কিউ ভি এর ডিরেকশানটা বি এর ডিরেকশানটা দেখাই। মনে করো এটা একটা পাতার তল, এই তলে এই দিকে ম্যাগনেটিক ফিল্ড ভি আছে, আর এই দিকে ওই ভেক্টরটা গতিবেগ ভেক্টর, যেটা ভেলোসিটি ভেক্টর ভিটা আছে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ভি ক্রস বি যদি করো তাহলে সেটা ওপর দিকে হবে, মানে ফোর্সটা হবে এই দিকে। ওকে,
ভি ক্রস বি যদি করো তাহলে ফোর্সটা ওপর দিকে, দেখো ভি ক্রস বি এদিকে ঘোরাচ্ছ তাহলে স্ক্রুটা ওপর দিকে চলে যাচ্ছে ভি ক্রস বি। তাহলে এক্ষেত্রে খেয়াল করো এই যে ফোর্সটা এটা তো বি এর ওপরেও পারপেন্ডিকুলার, আবার ভি এর ওপরেও লম্ব, দুটোর ওপরই লম্ব, এর ওপরে দুজনের ওপরই ফোর্সটা পারপেন্ডিকুলার আছে। তাহলে তুমি যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে যাও ডিডাব্লিউ, তাহলে সেটা তো হবে এফ ডট ডিএস, এটা একটা ডট প্রোডাক্ট হয় এফ ডট ডিএস। হ্যাঁ, এই ডিএসটাকে আমরা কি বলি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে সরণ কত সেটার সঙ্গে ফোর্সের ডট। আচ্ছা, এবার উপস্থিত বুদ্ধি কী বলছে, সরণ কোন দিকে হবে, অঙ্কর কথা পড়ে, আগে ফিজিক্যালি ব্যাপারটা বোঝো। সরণ কোন দিকে হবে, সরণ হবে যেদিকে গতিবেগ আছে নিশ্চয়ই সেদিকেই তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। স্ট্রেট লাইনেই ধরে যাচ্ছে, তাহলে এখান থেকে এই অবধি এলো, তার মানে ডিসপ্লেসমেন্টটা এরম হলো ডিএসটা, মানে এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট সেদিকেই হবে যেদিকে ভেলোসিটি আছে। ওকে, তাহলে এবার খেয়াল করো ডিএস এর ডিরেকশান আর ভি এর ডিরেকশানটা সেম তো, আর এফ এর সঙ্গে ভিটা পারপেন্ডিকুলার আছে, মানে লম্ব আছে। তাহলে তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে এটা কত হবে জানো, এফ ডিএস কস থিটা, তো এই থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে। কেন 90 ডিগ্রি হবে, দেখো ফোর্সের সঙ্গে ভেলোসিটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর ভেলোসিটির ডিরেকশানেই ডিসপ্লেসমেন্ট আছে, মানে সরণ আছে। তার মানে কি ফোর্সের সঙ্গে সরণটাও 90 ডিগ্রিতে আছে, ডিসপ্লেসমেন্টটাও 90 ডিগ্রিতে আছে, তাহলে কস 90 হয়ে গিয়ে 0 হয়ে যাবে, দ্যাট ইজ 0। এইভাবে আমরা বলতে পারি যে কোনো ওয়ার্ক ডান হয় না, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ওই মুভিং চার্জের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করে সেই ফোর্সটা কোনো কৃতকার্য করে না, এটা একটা কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স, এরকমভাবে তুমি চিন্তা করতে পারো। এখন যেহেতু এটা কোনো কার্য করে না, তাই জন্য ওই চার্জ পার্টিকেলটার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা জানি কার্যশক্তি উপপাদ্য থেকে, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা জানি গতিশক্তির পরিবর্তনটাই কৃতকার্য হয়ে যায়, এরকম ব্যাপার। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু তোমার কৃতকার্যটা শূন্য হয় ওই বলের অধীনে, তাহলে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। অর্থাৎ গতিবেগটা যদি ভর ধ্রুবক থাকে, ভর ধরো ধ্রুবকই থাকে সাধারণ ক্ষেত্রগুলোতে, তাহলে আমরা বলতে পারি যে আহিত কণাটা যখন যাবে চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে তার গতিবেগটাও ধ্রুবক থাকবে, হ্যাঁ, গতিবেগের মানটা ধ্রুবক থাকবে, এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার ধরো একই সঙ্গে একটা জায়গাতে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুটোই প্রেজেন্ট আছে। আমরা জানি যদি কোনো তড়িৎ ক্ষেত্র কোথাও উপস্থিত থাকে, সুষম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টরটাকে আমরা দিয়ে লিখি, সেখানে যদি একটা কিউ আধান চলে আসে, প্লাস কিউই ধরলাম, তাহলে সে একটা বল অনুভব করে। সেই বলটা কত হয় সেটাকে আমরা বলি এফ ইজিক্যালস টু কিউ ইন্টু ই, ভেক্টর দিয়ে লিখলে এরকম। অর্থাৎ ফোর্সটা কোন দিকে থাকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেদিকে থাকে। এখানে কিন্তু কৃতকার্য হবে, ঠিক আছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের দিকেই ফোর্সটা আছে, এফ ইজিক্যালস টু কিউ ইন্টু ই। তাহলে এবার যদি একটা কথা বলো, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স ধরো, আর এইখানে যে এফটা লিখলাম এটাকে আমরা যদি বলি এফ এম, দ্যাট ইজ ফর ম্যাগনেটিক ফোর্স, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি কোথাও এরকম তো হতে পারে একটা স্পেস আছে, সেখানে একই সঙ্গে ইলেকট্রিক ফিল্ডও আছে এবং ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, ডিফারেন্ট ডিরেকশানে আছে, তাহলে সেইখানে যদি একটা চার্জ পার্টিকেল মোশানে থাকে তাহলে সে কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে। এখানে একটা কথা একটু বলে দিই, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এই চার্জ পার্টিকেলটা থাকে, এটা কিন্তু রেস্টে থাকলেও ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এটা থেমে থাকলেও ফোর্স পাবে, চললে তো পাবেই, থেমে থাকলেও পাবে, ঠিক আছে। সুতরাং আমরা যদি একটা বলি যে ওভারঅল ধরো একটা ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড কম্বাইন্ডলি কোথাও একটা আছে, সেখানে একটা চার্জ পার্টিকেল মোশানে আছে, তাহলে সে যে ফোর্সটা পাবে সেটা কত হবে না, সেটা হবে হচ্ছে এফ টোটাল, ওকে, এফ টোটাল যেটা দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ই প্লাস এফ এম, তাহলে কত হবে কিউ ই, এটা হবে প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি,
এইটা হবে নেট ফোর্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিতে পারি। কিউটাকে যদি কমন নিয়ে নাও, এটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি লিখতে পারো দ্য ফোর্স উইল বি ই প্লাস ভি ক্রস বি। এটা ক্রস প্রোডাক্ট, এটা ভেক্টর, প্লাস এটা একটা ভেক্টর, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু এফ। অ্যান্ড দিস ইকুয়েশন, এই যে ফোর্স, এটাকে আমরা বলি হচ্ছে লোরেঞ্জ ফোর্স। লোরেঞ্জ ফোর্স, দিস ইজ লোরেঞ্জ ফোর্স। দেখো এখানে খেয়াল করো যে যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা জিরো হয়ে যায়, মনে করো ইলেকট্রিক ফিল্ডটা সেখানে নেই, হ্যাঁ, তাহলে ই ভেক্টরটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা যদি জিরো হয়ে যায় তাহলে এফটা রিডিউস করে যাবে, এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, এটাতে, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি লোরেঞ্জের চৌম্বক বল। আর যদি ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যায় তাহলে এফ ইজ ইকুয়ালস টু কিউ ই, লোরেঞ্জের তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স, এরম বলতে পারি। তো ওভারঅল ব্যাপারটা কী হলো? এফ ইজ ইকুয়ালস টু এফ ই প্লাস এফ এম, দ্যাট ইজ কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এই জিনিসটা আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে? অ্যান্ড তোমাদের যদি পরীক্ষার সময় লোরেঞ্জ ফোর্সটা দেয়, তোমরা এই জেনারেল এক্সপ্রেশনটা অবশ্যই লিখবে।